যায় যায় ঝগড়া হয়েছে, ছেলের কি হলো সে একবারও আসতে পারলো না। আমি তোমাকেই সাক্ষী মানছি। সত্যি করে বলো তো মেয়ে, কার দোষ বেশি? শুধু উনি দিব্যি করতে জানে, আমি জানি না? কাল যদি ওই বাড়িতে গিয়ে বলে আসি এক বাটি বিষ পাঠিয়ে না দাও, তোমারও দিব্যি রইল। এমনি করেই তোরা একদিন আমাকে মেরে ফেলবি দেখছি। যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ যেখানেই থাকে। সেই সব আমরা পর ঝগড়া করেছি, কিন্তু তুমি তো তার ভাই। শীতের দিনেও তার গায়ে কখনো জামা দেখিনি। এক বেলা এক মুঠো খেয়ে থাকতো, কেবল আমাদের জন্য। ভগবান দেখছি এতদিন পরে দয়া করে দাদার ভব যন্ত্রণা মোচন করে দেবার উপায় করে দিয়েছেন। যাও একবার তার কাছে। আরে জানো তো তাকে, একবার গিয়ে শুধু দাঁড়াও, তাহলেই সব হবে। হাজার দিব্যি করলেও আমি দাদাকে বলতে পারবো না। অমূল্য কি তার মানে এই পথ দিয়ে আসা যাওয়া একেবারেই বন্ধ করে দিল? নরেন, ছোট মামি ডাকছো? এদিকে আয়। হ্যাঁ রে নরেন, এই স্কুল যাওয়ার সোজা পথ, তবে অমূল্য এদিক দিয়ে আর যায় না কেন? চুপ করে আছিস যে? তোরা দুজনে জুটি ভাই, বেশ তো গল্প করতে করতে একসাথে যেতে আসতে পারিস, সেই তো ভালো। স্থানকাল ভেদে নরেন এবং অমূল্যর পারিবারিক শিক্ষা আলাদা, তারা স্বভাবেও আলাদা। তবুও নরেন অমূল্যকে তার নিজের ধরনে ভালোবেসেছিল। মামি, অমূল্য লজ্জায় আর এই পথ দিয়ে যায় না মামি, সেই কোথা দিয়ে ঘুরে যায় স্কুলে। তার আবার কিসের লজ্জা রে? না না, তুই বলিস তাকে, সে যেন এই পথ দিয়েই যায়। কখনো যাবে না মামি। কেন যাবে না জানো? কেন? তুমি রাগ করবে না তো? না। ওদের বাড়িতে বলে পাঠাবে না তো? না। আমার মাকেও বলে দেবে না তো? না রে না, আমি কাউকে কিছু বলবো না, তুই বল। থার্ড মাস্টার অমূল্যকে আচ্ছা করে কান মুলে দিয়েছিল। কেন দিলে? গায়ে হাত তুলতে আমি মানা করে দিয়েছিলাম না? তার দোষ কি মামি? সেই নতুন লোক, আমাদের চাকর, এই হেবশালাই বজ্জাত, সে এসে মাকে বলেছে। আমার মাটিও কম বজ্জাত নয় মামি, সে মাস্টারকে বলে দিয়েছে। থার্ড মাস্টার অমনি আচ্ছা সে কান মুলে দিয়েছে। এইরকম করে ধরেছে, দেখো মামি। হেবো কি বলে দিয়েছে? কি জানো মামি, হেবো টিফিনের সময় আমার খাবার নিয়ে যায় তো, অমূল্য ছুটে এসে বলে, এই কি খাবার দেখি নরেন্দা। মা শুনে বলে অমূল্য নজর দেয়। অমূল্যর জন্য কেউ খাবার নিয়ে যায় না? কোথায় পাবে তারা? গরিব মানুষ, পকেটে করে মাঝে মাঝে দুটো ছোলা ভাজা নিয়ে যায়, তাই টিফিনের সময় ওদিকের গাছতলায় লুকিয়ে বসে খায়। নরেন, তুই এখন যা। অনেক টাকাটাকির পর খেতে আসলেও বিন্দু মুখে ভাত তুলতে পারল না। পরপর কদিন প্রায় উপবাস করেই কাটালো। শরীরও ঠিক যাচ্ছে না তার, কথা বলাও কম করে দেয় সে, পাছে আবার কোনো ভুল করে ফেলে। আমি সবই বুঝি বিন্দু, কিন্তু আমার কাছে কাঁদলে কি হবে? তার কাছে যাও। আমি তো বলছি আমার দোষ হয়েছে, আমি ঘাট মানছি, তুমি তাদের বলো গিয়ে। না না, আমি পারবো না। বিন্দু আজকে নিঃসংশয়ে বুঝল তাকে সবাই ত্যাগ করেছে।
তোমার বাবার শরীর ভালো নয়, তোমাকে ওই বাড়িতে একবার যেতে হবে। কিন্তু আমি জানি, তাই আগে থেকে দাদার অনুমতিপত্র নিয়ে এসেছি। বাবাকে ভালো করে দেখে শিগগিরই ফিরে এসো মা। না মেয়ে, সে যাই হোক, তুমি ব্রাহ্মণের মেয়ে, বয়সেও বড়। আশীর্বাদ করো যেন আর ফিরতে না হয়। এই যাওয়াই যেন আমার শেষ যাওয়া হয়। ও কি কথা ছোট বউ, আর কারুর বাপ মায়ের কি কোনো অসুখ হয় না? তোমাকেও নমস্কার করি ঠাকুরজি, চললাম আমি। আজ বামন মেয়ে এসেছিল, কি বলে গেছে জানো? ছোট বউ যাবার সময় বলে গেছে এই যাওয়াই যেন তার শেষ যাওয়া হয়। 60 মা দুর্গা করুন, বাচ্চা আমার ভালোই ভালোই ফিরে আসুক। না না, আগাগোড়াই কাজটা ভালো করনি বড় বউ। আমার মাকে তোমরা কেউ চিনলে না। সে তো একবার দিদি বলে এলো না, তার ছেলেকেও সে তো জোর করে নিয়ে যেতে পারত, তাও তো করলো না। সেদিন সারা দিন খাটুনির পর ফিরে এলাম, উল্টে উল্টে কতগুলো কথা শুনিয়ে দিল। আমার মায়ের কথা শুধু আমি বুঝি, কিন্তু বড় বউ, এই যদি না মাপ করতে পারো, বড় হয়েছিলে কেন? তুমিও যেমন, মাধুও তেমনি। তোমরা ধরে বেঁধে বুঝি আমার মায়ের প্রাণটাই বন্ধ করলে। বাবা, ছোট মা কেন আসবে না বলেছে? যাবি যাবি তোর ছোট মার কাছে? না। না কেন রে? ছোট মা তোর দাদামশাইয়ের বাড়ি গেছে, তুইও কাল যা। যাবি অমূল্য? সাবধানে দেখে যেও, আকাশটা এখনো পরিষ্কার হয়নি। আজ মনটা বড় খারাপ বড় বউ। কাল রাত্রে মনে হলো যেন মা আমার ওই দোরের আড়ালে এসে দাঁড়িয়েছে। আসি আসি। দুর্গা 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 দুর্গা। কি ব্যামরে? তোর বাবা যে কখন আসবে? কই গো? তোমার জন্যই অপেক্ষা করছিলাম গো। কি হয়েছে জানো, ও বেলায় হেবো এসেছিল। কত সাধ করে সোনার প্রতিমা ঘরে আনলাম বড় বউ, জলে ভাসিয়ে দিলে। আমি এখনই যাব। বৌঠান, বৌঠান, শুনেছো বোধহয়? অমূল্য যাওয়া একবার দরকার। বোধ করি শেষ সময় উপস্থিত হয়েছে। এমন হয় না মাধু, আমি বলছি হয় না। আমি জ্ঞানে অজ্ঞানে কাউকে দুঃখ দিইনি। ভগবান আমাকে এ বয়সে কখনো এমন শাস্তি দেবেন না।
আমাকে সব কথা খুলে বল, আমি মাকে ফিরিয়ে আনবো। তুই উতলা হোস না মাধু। আমি উতলা হইনি দাদা। আপনি আপনি নিজে কি রকম করছেন? কিছুই করিনি। ওঠো বড় বউ, আয় আয় অমূল্য। রাত্রিটা যাক না হয় দাদা। না না না, সে হবে না, গাড়ি ডাক, নইলে আমি হেঁটেই যাব। আমি আমি গাড়ি ডেকে আনছি। তারপর? আমি তো ছিলাম না, ঠিক জানি না। শুনলাম দিন চারেক আগে খুব জ্বরের ওপর ঘন ঘন মূর্ছা যায়। তারপরে এখন পর্যন্ত কেউ ওষুধ কি এক ফোঁটা দুধ অবধি খাওয়াতে পারেনি। ঠিক বলতে পারছি না কি হয়েছে, কিন্তু আশা নেই। খুব আছে, 100 বার আছে। মা আমার বেঁচে আছেন। মাধু, ভগবান আমার মুখ দিয়ে এই শেষ বয়সে মিথ্যে কথা বার করবেন না। আমি আজ পর্যন্ত মিথ্যে বলিনি। আমি ও বাড়ি থেকে আসার সময় ওকে বুঝিয়ে এসেছি। অমূল্যকে নিতে আসবার আগে অসুস্থ মাধব বিন্দুর থেকে কথা নিয়ে এসেছে। আত্মহত্যা করছো কেন? আমার সমস্ত অমূল্যর শুধু 2000 টাকা নরেনকে দিও, তাকে পড়িও। সে আমার অমূল্যকে বড় ভালোবাসে। মাধব দাঁত চিপে জোর করে নিজের ঠোঁট চেপে কান্না থামালেন। সে ছাড়া আর কেউ যেন আমাকে আগুন না দেয়। দেখবে কাউকে? না, থাক। মা খেয়ে নে, মা খেয়ে নে। ওষুধ না খেলে হয় কি করে? তুমি যার কথা ফেলতে পারবে না, আমি তাকে আনতে চললাম। শুধু একটা কথা আমার রেখো, যেন ফিরে এসে দেখতে পাই। কখন এলে? এই এসেছি। দাদা পাগলের মতন ভয়ানক কান্নাকাটি করছেন। তা জানি। তার একটু পায়ের ধুলো এনেছ? তিনি বাইরে বসে তামাক খাচ্ছেন, বৌঠান হাত পা ধুচ্ছেন। অমূল্য গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, ওপরে শুয়ে দিয়েছি। তুলে আনবো? না, ঘুমাক। ওষুধ কেন খাসনি রে ছোট? মরবি বলে? আমার যে বুকটা ফেটে যাচ্ছে তা বুঝতে পারছিস? পারছি দিদি, পারছি। তবে মুখ ফেরা। তোর বর ঠাকুর তোকে বাড়ি নিয়ে যাবার জন্য এসেছেন। তোর ছেলে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। কথা শোন, মুখ ফেরা, মুখ ফেরা বলছি। না দিদি, বলছি রে ছোট, বলছি। শুধু তুই একবার বাড়ি ফিরে আয় ছোট। বাড়ি চলো মা, আমি নিতে এসেছি। একদিন যখন এতটুকুটি ছিলে মা, তখন আমি এসে আমার সংসারের মা লক্ষ্মীকে নিয়ে গিয়েছিলাম। আবার আসতে হবে ভাবিনি। তা মা শোনো, যখন এসেছি তখন হয় সঙ্গে করে নিয়ে যাব, না হয় অমুখ আর হব না।
জানো তো মা, আমি মিথ্যা কথা বলি না। দাও দিদি, কি খেতে দেবে দাও। আর অমূল্যকে আমার কাছে শুইয়ে দিয়ে তোমরা সবাই বাইরে গিয়ে বিশ্রাম করো। আর ভয় নেই, আমি মরবো না।